আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু যর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে একবার শীতকালে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরীফ আনিলেন। তখন গাছ হইতে পাতা ঝরিয়ে পড়িতেছিল। তিনি গাছের একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরো বেশি করিয়া ঝরিতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তাহার গুনাহ সমূহ এমন ভাবে জড়িয়ে যায় যেমন এই গাছের পাতা জড়িয়ে পড়িতেছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। মানে নামাজ পড়তে হইলে ইখলাসের সহিত পড়িতে হইবে। ফায়দা: শীত মৌসুমে গাছের পাতা এত বেশি জড়িয়ে পড়ে যে কোনো গাছে একটি পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়ার ফল এইরূপ যে নামাজ আদায়কারী সমস্ত গুনাহ মাফ হইয়া যায়, একটিও বাকি থাকে না। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের কারণে উলামায়ে কেরামের অভিমত এই যে নামাজ ইত্যাদি ইবাদত সমূহের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হইয়া থাকে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তেগফারও করা চাই। ইহা হইতে গাফেল হওয়া উচিত নয়। অবশ্যই আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কাহারও কবিরা গুনাহ মাফ করিয়া দেন তবে উহা ভিন্ন কথা। আমিন।